খাঁটি মুসলমান হয়ে যেতে হবে। খাঁটি মুসলমান মানে কিছু দুধ কিছু পানি, খাঁটি দুধ, ঠিক না? কিছু দুধ কিছু পানি, এটা হলো খাঁটি দুধ না? সত্যিকার খাঁটি মুসলমান হয়ে যেতে হবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও। তোমার মাথায় যেন বলে তুমি মুসলমান, তোমার চোখে যেন বলে মুসলমান, তোমার টুপি বলে তুমি মুসলমান, তোমার দাঁড়িয়ে বলে মুসলমান, তোমার হাতে বলে মুসলমান, চোখে বলে মুসলমান, একে অত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ সবটাই বলে তুমি একজন মুসলমান। সে সাক্ষী রে, সে সত্যিকারের মুসলমান। উপরে একরকম ভিতরে একরকম, তা না, উপর নিচে এক সময়। খাঁটি ছাড়া আল্লাহ কবুল করে না? করে? হ্যাঁ, দুধ বেছে নিয়ে যদি কেউ আমার দুধের মধ্যে একটু পানি আছে আপনি নেবেন? হ্যাঁ, ওষুধ বেছে নিয়ে যদি কেউ এটার মধ্যে ভেজাল আছে আপনি নেবেন? হ্যাঁ, আপনি ছেলের জন্য একটা মাস্টার রাখছেন, মাস্টার কয় আমি কিছু জানি কিছু জানি না, আপনি কি তার রাখবেন? ইমাম সাহেব বলে আমি যদি কিছু জানি কিছু জানি না, এটা রাখবেন? তাহলে একটা খাঁটি জিনিস আপনি অনুসন্ধান করেন, আল্লাহ কি অনুসন্ধান করে না? আল্লাহ খাঁটি চায়। তাহলে আমরা আশা করি সবাই খাঁটি হয়ে যাব। হ্যাঁ, দুবাইয়ের মধ্যে একটা মাছ ধরা পড়ছে, ওই কদ্দুর হলো মানুষ আর কদ্দুর হলো মাছ, সেটা এই দিকেরও না ওই দিকেরও না, কোনো কাজের না। হ্যাঁ, সত্যিকারের মুসলমান হচ্ছে। সত্যিকারের মুসলমান কেমনে হবে? 16 কলা নবীর পক্ষে, বাইরে ভিতরে 16 কলা নবীর পক্ষে। আর একদিকে ইয়া নবী সালামু আলাইকা, আর একদিকে মানে অন্যরকম হলে এটা আল্লাহ কি বলবে? আল্লাহ কি দেখবে? আল্লাহ কি জানবে না? হ্যাঁ, আল্লামা রুমি বড় সুন্দর করে বলছে, এ দুনিয়ার মানুষ সাবধান আল্লাহর সঙ্গে ব্যবহার করতে। তুমি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবহার করো, এমপির সঙ্গে ব্যবহার করো, সবার সঙ্গে ব্যবহার করো, বাপের সঙ্গে ব্যবহার করো, ধোঁকাবাজি করতে পারবো। আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করা চলতো না? চলবো? আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি চলবো? আল্লাহ তো দেখতে তো তোমার জাহের বাহের বাতেন সবকিছু। আল্লামা রুমি কয় কারে হাবা খালকে আরি জুমলা রাস, কারে হাবা খালকে আরি জুমলা রাস, বা খুদা তসবীর হিলা কায়রাওয়াস। আল্লাহুম্মা মাবশুল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপনি পেপারে অ্যাডভার্টাইজ দিচ্ছেন, আপনার দোকানে একটা ম্যানেজার লাগবে। আপনার মাদ্রাসার মধ্যে আপনি অ্যাডভার্টাইজ দিচ্ছেন, আমার এখানে একজন দুইজন মুহাদ্দিসের দরকার। যেমন আমি দিচ্ছি আমার মোস্তান্নাগার শরীফ জামিয়া রহমানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জন্য বেতন হলে 50,000 টাকা। সরকারে এই পয়সা দেবে, কিন্তু আজকে 6-7 বছর পর্যন্ত খালি অ্যাডভার্টাইজ করতে আসি, একটাও পাওয়া যায় না। আর ওয়াজ করতে দিলে তুফান, মাঠ ফাটায়, আর মাইক তো ফাটি গেছে পোতাকে, আর মাঠেই ফাটাই গেল। পড়াবার আলেম কোথায়? ওয়াজ করাটা এটা সহজ, গল্প কয়েকটা পড়ি, রেডিও তুনবা, ইউটিউবে তো শিখিলে কামে যাবে। কিন্তু কোরআন পড়ার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআন লেখার জন্য সেই আলেম কোথায়? আজকে এই দেশের মধ্যে ইসলামের প্রচার প্রায় 1400 বছর।
এই 1400 বৎসরের মধ্যে কেউ একটা বাংলাতে তাফসীর লিখে দেয় নাই। আর আল্লাহ এই আল্লাহর এই নবীর পাগলের মাধ্যমে সেটা তাফসীর লিখে দেয়। আলহামদুলিল্লাহ, বড় করি তাফসীর লেখার নবীর তরফ থেকে ইশারা। এটা বলবো না, আছে তাফসীরের মধ্যে লেখা। এরপরে বুখারী শরীফ লিখে দিয়েছে 5 খণ্ড। এরপরে তিরমিজি শরীফ লেখা হচ্ছে, প্রথম খণ্ড ছাপা হয়ে গেছে, দ্বিতীয় খণ্ড চলছে, তৃতীয় চতুর্থ খণ্ড আপনাদের সম্মুখে আসবে। আপনারা যদি পড়েন এবং ঘরে রাখেন পথভ্রষ্ট হবেন না। হ্যাঁ, ফেরেশতা মার্কা মৌলবী দুকা দিতে পারত না। হ্যাঁ, দিনে একরকম, রাত্রে আরেক রকম, ওয়াজে একরকম, ঘরে আরেক রকম, সেটা খাঁটি এক প্রকার হয়ে যেতে হবে, ঠিক না বেটি? বাইরে ভিতরে, জাহেরে বাতিনে এক হয়ে যেতে হবে, ঠিক না বেটি? আপনারা রাজি আছেন খাঁটি হয়েছে? হ্যাঁ, সবাই রাজি? আল্লাহ তো কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। দিনকে খাঁটি করে তুমি মানো, যদি খাঁটি না হয় আল্লাহ কবুল করে না। দুনিয়ার বাড়ি থেকে যাওয়ার পরে, দাফন কাফন করার পরে কবরে কি শান্তি হবে না শাস্তি হবে, এটা পিউরিটি পরীক্ষা করা হবে। আপনি খাঁটি না অখাঁটি এটা পরীক্ষা করা হবে। খাঁটি না অখাঁটি এদিকে পরীক্ষা করার জন্য একটা প্রশ্ন সেখানে শক্ত, 3টা প্রশ্ন হবে, একটা প্রশ্ন হলে শক্ত। যদি জানে তাহলে তার জন্য খুব সহজ, একদম সবচাইতে সহজ। কবরে লিখে শোয়াই দেবে। বর্ষাকাল বুঝে না, গরমের দিন বুঝে না, হ্যাঁ, বাঘের পেটে গেলেও বুঝে না। প্রশ্ন যেখানে থাকবেন সেখানে হবে। কি প্রশ্ন হবে আপনারা সবাই জানেন? কি প্রশ্ন হবে? এটা কাকেও বাদ দেওয়া হবে না, ঠিক না বেশি? আর কিছু কিছু বাদ আছে আবার, এই যেমন একদম পিওর বলে প্রমাণিত হয়ে গেছে দুনিয়াতেও। এই ফেরেশতা কয় আসসালামু আলাইকুম আর জীব। 3টা প্রশ্ন কবরের মধ্যে। আত্মীয় স্বজন যুদ্ধ হয়ে গেছে, ইমাম সাহেব যুদ্ধ হয়ে গেছে, তাই কবরের মধ্যে একা 2টা ফেরেশতা আসবে। এদের নাম কি? এই কও না, কি নাম? সবাই জানে মুনকির নকির। কিলে মুনকির নকির নাম দিয়েছে, ভয়ানক ছবি, দেখতে ভয় লাগে, লাল লাল চোখ করে আইব। হ্যাঁ, মেহমানের মতো আইতো না, গরম হয়ে আসবে। আসি কবরের মধ্যে, তাকে উঠাব, বস, বসছে। বসার পরে অন্য কথা বলছি না, শুধু সোজাসুজি কথাটা বলছি। প্রশ্ন করবে। প্রশ্নটা কিভাবে করবে? 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুক, তোমার প্রভু কে? তোমার কে বানাইছে? কে খাওয়াইতো? কে চালাতো? তোমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এই কনস্ট্রাকশন কে করেছে? রব্বি আল্লাহ। রব বলে, রব্বি আমাদের রব কে? আল্লাহ। রব্বি আল্লাহ, আল্লাহ। রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ রব মানে যখন যেটা দরকার সেটা দিয়ে পাল্টে পাল্টে খাওয়াছে। মায়ের পেটে ছিল, খানা কে দিছে? হ্যাঁ, কি খানা দিছে? দুনিয়ার খানা না, না না, সুন্দর করে খানা দিছে। বাই আসছে, খানা দিছে, মায়ের দুধ দিয়ে দিছে, বড় করছে। ফেরেশতা জিজ্ঞেস করবো তোমার রব কে?
এমনি করব রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার প্রভু আল্লাহ। ফেরেশতারা কয় হ্যাঁ সঠিক উত্তর দিছে, কিন্তু উত্তরটা সঠিক কিনা আর একটু যাচাই করতে হইব, এটার মূল গোড়া রয়ে গেছে। এরপরে জিজ্ঞাসা করবে ওয়ামা দিনুকা, তোমার দিন কে, কোনটা, তুমি কোন পথে চলতা, কার নীতির উপরে তুমি চলতা, কার নিয়মের উপরে তুমি চলতা। তখন এই কথা জিজ্ঞাসা করার পরে সে বলবো দীনিয়াল ইসলাম। বলুন দীনিয়াল ইসলাম, ইসলামের উপর আমি চলতাম। ইসলামের কথা যখন বলছে কথা তো বলাই কুছে, একটু জাঁচি চাইতে সত্যিকারের ইসলাম কিনা। এই দুইটা জিনিস পরীক্ষা করার জন্য ইসলামের গোড়ায়, দ্বীন ইসলামের গোড়ায়, আল্লাহকে পাওয়ার গোড়ায় কে, তিনি কে, আমার নবী। কে? আমার নবী না হইলে কোন নবীও আল্লাহকে চিনত না, আল্লাহর প্রচার করতে পারতো না। আমার নবীর কারণে প্রচার করে সর্বপ্রথম আত্মাদেরকে একাত্রিত করে যখন বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলছিল আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের সবকিছুর ব্যবস্থাকারী নই। এটা তো যখন বলছিল সবাই নবীরা হা করে তাকিয়ে আছে। আমার নবী বলছেন বলো, কে বলছিল? সর্বপ্রথম আমার নবী, শেষ জমানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সারা বিশ্বের নবী, খোদায়ের নবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন এ প্রভু তুমি হলো আমাদের রব। সমস্ত দরবার নবীরা বলছে, তার যারা ঈমানদার আছে তারা সবাই বলছে। সর্বপ্রথম কে বলছে? কে বলছে? আমার নবী। প্রত্যেক কাজের, ভালো কাজের মধ্যে আব্বাল হইল আমার নবী, প্রথম হইল আমার নবী। এর তারপরে অন্যান্য নবীরা সবাই বলছে ক্বালু বালা, কেননা আপনি আমাদের প্রভু। ঠিক না বেটি? এখন এই নবীকে আনি আপনার কবরে, আমার কবরে আনি উপস্থিত করে দেব। তুমি তোমার প্রভুর কথা বলছো, তোমার দ্বীনের কথা বলছো, এখন এইকে তোমার সামনে আছে, এটাকে চিনো কিনা? না, কেউ কবর আয়তো না, কেউ করে বাইরে। হ্যাঁ, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই কবর আছে। উত্তর তো মোড় দিতে আবু জেহেলের কবর গেছে, আবুল আহাবের কবর গেছে না? আবুল আহাবের আবু জেহেলের জিজ্ঞাসা করে এটা সিনস্তি, হেতের বাইফের হেতে কইতে পারো না, সিনস্তি করে না আল্লাহ খালে আমি জানি না। কেন জানুস না? রাত দিন 24 ঘন্টা ধরে তার দুনিয়ার বাড়িতে আগমন থেকে আরম্ভ করে যাওয়া পর্যন্ত সবকিছু তোরা দেখলি মক্কার কাফেররা, কিন্তু এখন চিনস না কেন? তার কারণ ঈমান ছিল না, নবীর প্রেম ভক্তি ছিল না, নবীর মুহাব্বত ছিল না। তাহলে নবীর মুহাব্বতের উপরে নির্ভর করে নবীর পরিচয়। আপনি আর আমি কি চিনছি? দেখছি নবীকে, দেখি নাই। কেমনি চিনবেন এটা নবী? কিসের দ্বারা চিনবেন? ঈমানের শক্তি দিয়ে চিনবেন, মুহাব্বতের শক্তি দিয়ে চিনবেন। নবীর মুহাব্বত যদি থাকে স্বপ্ন যোগে আপনি দেখবেন। আপনার যদি নবীর প্রেম থাকে, ভালোবাসা, কবর মধ্যে নবী আসবে। আপনি বলে আরে যার জন্য আমি এত বড় মাহফিল করেছিলাম, যার জন্য আমি পাগল ছিলাম, টাকাকে টাকা বলি নাই, পয়সাকে পয়সা বলি নাই, মান সম্মানকে বাদ দিয়ে একমাত্র নবী দিয়ে গিয়েছিলাম, সবাই বিরোধিতা করেছিল। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সঙ্গে সঙ্গে আপনি চিনি ফেলবেন সে আমাদের মান প্রিয় নবী। তাহলে চিনতে পারবেন যদি আপনার সেই ভালোবাসা প্রেম থাকে। নবীর আওলাদকে যদি আপনি ভালোবাসেন,
নবীর সাহাবায়ে কেরামকে যদি আপনি ভালোবাসেন, নবীর দুশ্মনদেরকে যদি দুশ্মন মনে করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে যদি ভালোবাসেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এটা কি বেহেশতি মেয়েদের সর্দার। সুবহানাল্লাহ। মা ফাতেমাকে বেহেশতি সর্দার, মেয়েদের সর্দার। মেয়ে তো আর কম ছিল না, কেউ তো সর্দার হতে পারে না, খালি বলতেছে কে? নবীর মেয়ে। তার দুইটা ছেলে হাসান হোসেন, আপনাদের পুরুষদের যুবকদের সর্দার, আমাদের সর্দার, ঠিক না বেশি? তাহলে এদের মুহাব্বত যদি আপনার কাছে থাকে তো নবীকে আপনি চিনতে দেরি হবে না। আমাদের চট্টগ্রামের শের বাংলা রহমতুল্লাহ আলী, তাকে কয়েকবার মারে শেষ করে দিয়েছিল, নবীর প্রেমে লড়ে নাই, মায়ের খাসে রক্ত দিছে, কিন্তু নবীর প্রেম ছাড়ে নাই, ভালোবাসা যেমন হোক না কেন বলছে, কাকেও বাদ দেয় নাই। ওই শের বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মৌতের বিছানায় পড়ছে, তো কয় আমার একটু কবরটা ইয়ে করে দিস, একটু মুসো করে দিবি, গভীর করবি, আমি যেন আমার নবী আলাইহিস কবরে দাঁড়াই নবীর পরিচয় দিতে পারি। আপনারা কি রাজি আছেন? হ্যাঁ, তো নবীর প্রেম লাগবো নি? হ্যাঁ, নবীর আওলাদের প্রেম লাগবো নি? নবীর মেয়ের প্রেম লাগবো নি? সত্যিকারের সাহাবায়ে কেরামের প্রেম লাগবো নি? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গেলে নবী রাজি হতো না। আর নবীর যারা নাকি বিরোধিতা করেছে সাহাবীর বেঁচে, তাদের মহব্বত নিয়ে যেতে পারবেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে বাইতের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুআবিয়া এজিদবাদ, সিরাতুল নিবাত, মুআবিয়া এজিদবাদ, সিরাতুল নিবাত। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য শের মালাসার কবরটা খুব গভীর করছে, আমি যেন দাঁড়ায় যেতে পারি। হ্যাঁ, দাঁড়ায় নবীর জন্য পরিচয় দিতে পারি। আপনারা কি এখন নবীকে সালাম দিয়েছেন দেখি বসিয়ে দিচ্ছেন না দাঁড়ায় দিচ্ছেন? হ্যাঁ, দাঁড়ায় দিচ্ছেন। কিন্তু দাঁড়ায় দিচ্ছেন কি বসিয়ে দিলে কি বল? নামাজের মধ্যে তো বসিয়ে দিই আমরা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ঠিক না? বসিয়ে দিয়েছি। তাহলে দাঁড়ায় দেবেন কেন? বলে প্রত্যেক প্রকারের সালাম দিতে পারে। সবচাইতে উন্নত পদ্ধতি, সবচাইতে সম্মানের মহব্বতের পদ্ধতি হলো দাঁড়ানো। ঠিক বেশি নামাজের ফরজ নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ। ফরজ ফরজ না? কেন ফরজ? বসে পড়লে কি আল্লাহ দেখতো না? হ্যাঁ দেখতো, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াতে হয়। দাঁড়ালে এটার দাম বেশি, সম্মান বেশি। সালাম দেন বন্ধুরে ফেলে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছো? দাঁড়িয়ে যায়, বসা থাকলে দাঁড়িয়ে। বন্ধুরে সালাম দিতে ভাই কেমন আসসালামু আলাইকুম, কিন্তু বাপের সালাম দিতে তা না, আরো সম্মানের সাথে, ঠিক না বেশি? যদিও এখন কমে যাচ্ছে আর কি। তাহলে আর্মিরা তার উপরস্থলা যাকে তার উস্তাদদেরকে সালাম দিতে কি বসি সালাম দেয় না দাঁড়িয়ে সালাম দেয়? আর্মি দাঁড়িয়ে সালাম দেয় কেন? যদি বসি সালাম দেয় তাহলে তার চাকরিও থাকতো না, ঠিক না বেশি? চাকরি থাকতো না। এটা অতি সম্মান। তাহলে অতি সম্মান পাওয়ার অধিকারী একমাত্র আমার নবী পয়স। বিশ্বের বুকে আমার নবীর মতো কেউ নাই। در عالم امکان کسے ہستے مثالاش، در عالم امکان کسے ہستے مثالاش، جویم چه نبیرا بچه اقتاب ولیرا اللہم ما بیٹا دی سیدنا مولانا محمد লম্বা হয়ে যাচ্ছে, আমি তো বুড়া মানুষ তো। হ্যাঁ,
এখন অনেক মাহফিলের মধ্যে এদের লক্ষ্য হলো দেখো যা তা হুজুর আছে বেগুনে দাওয়াত দিয়ে দিব। এলেম থাকুন না থাকুন জবান কিন্তু চালু আছে, ঠিক না? এবার রেডিওর মতো ফরবরা কথা কর, জবান চালু আছে, আওয়াজও সুন্দর আছে। তো আমার যে কি করে জানেন নেই হুজুর, আপনি কোনো শুনতে আরামে থাকেন আর কোনো ওঠা, আমরা সময় এলে ডাকি, সময় কটা বাজে হয়? রাতের 3টা বাজে। এই বুড়া মাত্র রাতের 3টা বাজে উঠি ওয়াজ করার ক্যাপাসিটি আছে? আপনাদের এখানে 100 বছরের মানুষ আসেনি? হ্যাঁ আসেনি? হ্যাঁ 100 বছরের নাই, 90 বছরের আসেনি? 90 বছরের নাই। বেগুন দেখি জোয়ান চিনতে পারি। হ্যাঁ তাহলে আমার 109 বছর আছে। ইন্ডিয়াতে একজন আমার মরে যাচ্ছে 120 বছর বয়স, এতে এখনো বাজার করে। হ্যাঁ এখনো বাজার করে হাঁটে, 120 বছর তার বয়স। আমাকে আল্লাহ 109 বছর দিয়েছে। কেন দিয়েছে জানার নেই? কাজে এই দুনিয়ার মধ্যে নবীর নামের উপরে যারা নাকি দাগ ফালাইতে চায় সব দাগ পরিষ্কার করে দে, তারপরে তোর নেমো। একটি দাগও আমার নবীর গায়ের উপর পড়তে দেব না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি, ইয়া নবী তোমায় ভালোবাসি। আহলে বাইতের গোলামিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাতের মূল, প্রাণের আহলে রাসূল, আহলে মুর্শিদ কেবলা নিজামিশা, আল্লামা ইমাম হায়াত। আমি লন্ডন গেছি, আমেরিকা গেছি, বহু জায়গায় গেছি। হ্যাঁ যাবার ওয়াজের মঞ্চে বসার আগ পর্যন্ত বহু কথা শুনছি, বেদাতি অমুক সমুক। আরে বেদাত না, আদত দেখাবো। কিতাব আমার কিনে আনতে হইতো না, আমার বুকের মধ্যে আছে। কোরআন পাকও আমার বুকে আছে, কিতাবও আমার আছে। খালি খতবতা পড়ছি ভাগছে উড়ি, বড় বড় দাগ। যদি আমার ভুল হয় আসো আমাকে সংশোধন করো, না করলে দায়ী ডাকতে পারো। আর যদি তোমার ভুল হয়, তুমি যদি চাও আমি সংশোধন করে দেব, বদনাম করিও না। গীবত করা ইসলামে নাই, বদনাম করা নাই, মানুষকে ধোঁকা দেওয়া নাই। আমার 109 বছরে কোনোদিন কোনো মানুষ নরনারীকে ধোঁকা দিয়ে নাই। সারা ওয়ার্ল্ডের মধ্যে আমার মরিদান পড়ে আছে, যেখানে যাবে চাও। কারো কাছে বলি নাই 1টি টাকা দাও। আগে মাহফিলও বলতাম না, এখন মাহফিলের মধ্যে কই আমি ঢাকার মধ্যে একটা মসজিদ করব। আপনার ঢাকার অবস্থা জানেন, ঠিক না বিঠি? ঢাকার অবস্থা আপনারা জানান ভালো করে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি এই স্কোপ নেই, এটার স্কোপ নাই। তো মসজিদ একটা করব। আমি গভর্নমেন্টের জায়গা নিয়েছি 24 কাঠা জায়গা, পূর্বাচল 17 নম্বর সেক্টর ভিআইপি। এখন সেখান থেকে একজন আমার মুরিদে কয়, হুজুর আপনি তো মসজিদ আরম্ভ করছেন, আমাদেরকে তো জানান নাই। ওখানকার লোক আলে কষে তুই, আমি তো মসজিদে এখন সেখানে যাইও নাই, ওই জায়গা তো এখনো যাই নাই, খালি লোছে করে না। 14-15টা খাম্বা উঠিয়ে দেয়। আরে তুই আলহামদুলিল্লাহ হয়ে গেল আগে আগে। জায়গা আমার নামে, সরকারে দিছে আমাকে। আমার জায়গার মধ্যে মসজিদ করব, এই মসজিদ আবার উড়ে গেছে কি আমি জানি না। এইটা আবার কোন মসজিদ? মসজিদ 2 প্রকার কোরআনে পাকের মধ্যে, একটা আল্লাহ আল্লাহ রসুলের মসজিদ, আর একটা হলো মসজিদের দেরার, আর একটা হলো মসজিদে দেরার। এগুলো বলতে গেলে অনেক মোহাম্মদ তফসির নিয়ে বাংলাতে করেছে। নবীর মসজিদে নববীকে ধ্বংস করার জন্য একটা মসজিদ করেছিল মুনাফিকেরা, আলেমের ছবি
বেশদারি আলেমের মদিনা শরীফের, আপনারা জানেন মসজিদে কুবার থেকে সামনে দূরে, আর বেশি দূরে না। তুমি তো হাজি সাহেব, এখানে অনেক হাজি সাহেব আছে। এই মসজিদ কুবার সেখানে মসজিদ করেছিল মসজিদ দ্বারা। তো সেখান থেকে আসিল তারা 11 জন, একটা দল আছিল, একবার পরিবারটি উপরে। নবীর কাছে আসছে 5 জন, আয়কা হুজুর আমরা একটা মসজিদ করছি ইসলামের প্রচারের জন্য, দ্বীনের প্রচারের জন্য, আপনার মুসলমান সংখ্যাও বাড়বো, আপনি একটা উদ্বোধন করে দিলে আমরা বড় খুশি হব। কি সুন্দর কথা দেখছেন নি, একবারে দাগ দুঃখ কিছু নাই, ভিতরে পুরা দাগ। আর রসুলের সামনে যোগাবাজি করো, রসুল কি বুঝি কি বুঝে না? তোমার অন্তরের কথা বুঝে না? আল্লাহর ওলিরা অন্তরের কথা নবী বুঝে না? নবী পাক আমি তবুকের যুদ্ধে যাচ্ছি, এখন না, আমি আসলে পরে বলবো। তো তারা টের পাই গেছে গা, হ্যাঁ এদের টের পাই গেছে গা। আসলে তো টের পাই ঠিক গেছে গা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 সময় বহুত রসুলকে হত্যা করার চেষ্টা করেছিল এরা। পায়ের মধ্যে রসুল ডাক দিছে, সব ভাগছে। আসার পরে আবার আসছে 3 জন, আসছে রসুলের ইয়া রাসূলুল্লাহ, দেখছেন কি কয়? আরে কথা কি কয়? ভিতরে ইয়া রাসূলুল্লাহ আছে না? ভিতরে আছে না? উপর দিক কি জন্য ঢুকাতে পারলো? হ্যাঁ, আমাদের দেশের মধ্যে ডাউক ছিল না, ডাউক ধরবে বলে আরেকটা ডাউক ভিতরে দিয়ে এতে ফিসিয়ে থাকে, কক কক করে ডাকবে। তারপরে ডাউকে মনে করছে যে যা অরিজিনাল আমাদের জাতি, তা আয় গেছে, আয় আটকেছে জাঙ্গিতে। ঠিক আছে, ইয়া নবী সালাম আলাইকে বহুত জন কয়, কোন আটকে সাবধান থাকিও। তো কি বলতেছিলাম মিয়া? হ্যাঁ, আবার আসছে, আসি কয় আমরা কি আগে কইছিলাম, দাওয়াত দিয়েছিলাম, চলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চুপ মারি গেছে, গে ওহী নাযিল হইতেছে, ওহী নাযিল হইতেছে নবীর উপরে, গম্ভীর হয়ে গেছে। এরা বসে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসলো কি? والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। কোরআনে পাক 11 বার খুলবেন নি কোরআন, ধরেন না। এরা মসজিদ বলছে, আল্লাহ কয় এটা মসজিদে সহি না, এটা মসজিদে দালাল। এটা আপনার সম্মান বাড়াবার জন্য নয়, আপনার সম্মান কমাবার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এ বন্ধু, তুমি এই মসজিদে যাইও না, তুমি অর্ডার দাও, এটাকে জ্বালাইয়ে দাও আগুন দিয়ে। হযরত আলীকে বলল, যাও আলী, এই মসজিদ আল্লাহর ঘর নয়, এটা শয়তানের ঘর বানাইছে নবীকে ধোঁকা দেওয়ার জন্য, সরল পনা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যাও আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সেখানে যে আগুন দিয়ে জ্বালাই দিল। আগুন দেওয়ার পরে কিতাবের ওয়াফাউল ওয়াফা আল্লামা সমহুদ্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের দরুন দেখেন, সেখান থেকে 70 বছর পর্যন্ত আগুন বাইরে ছিল। 70 বছর পর্যন্ত আগুন বাইরে তো অর্ডার দিলে আগুন দিয়ে জ্বালায়, মানুষের ময়লা যা আছে সব সেখানে ফেলাও। এটা আল্লাহর ঘর নয়, এটা নবীকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ দেখা দিয়েছে সব মসজিদ এক সমান নয়, যেখানে নবী আছে সম্মানের সাথে সেটা মসজিদ সত্য। নবীর প্রেম ভালোবাসা না থাকলেই সেটা মসজিদ নয়। নবীর আকে ভালোবাসলা, নবীর আওলাদকে ভালোবাসতো না, নবীর সাহাবায়ে কেরামকে বাসতো না, তো সত্যিকারের ইমানদার নয়। কাজেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ জ্বালাই দিল, ঠিক না বেঠি? যাই হোক, লম্বা হয়ে যান। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত বড় দয়ালু।
রাত্রে কানতেন আল্লাহ দরবার, আল্লাহ আমার সব উম্মতদেরকে বেহেশতে দাও, একজনকে জাহান্নামে দিও না, দিলে আমি কষ্ট পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীকে যা ওয়াদা দিয়েছেন তা আল্লাহ পূরণ করবেন। উম্মতের জন্য এত পাগল ছিল যে কেন তারা অন্যায় করে, কেন খারাপ পথে যায়, কেন বিবাদ বিসম্বাদ করে, নবীর জান বাইরে যেতে চাইতো মুহাব্বতে উম্মতের পয়েন্ট। সুবহানাল্লাহ। আপনাদের আমাদের কোন মুহাব্বত, কতদূর মুহাব্বত? মুহাব্বত ছিল হযরত আবু বকর সিদ্দিকের, মুহাব্বত ছিল হযরত ওমর ফারুকের, মুহাব্বত ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, মুহাব্বত ছিল হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু। কেমন মহাব্বত ছিল, কেমন মহাব্বত ছিল। হযরত আবু বকর সিদ্দিক নবী বলছে আমি কিছুদিনের মধ্যে দেশ ত্যাগ করব, হিজরত করব, মক্কার কাফেরদের অত্যাচারে এখানে থাকা যায় না, আমি চলে যাব, তুমি রেডি থাকিও। রেডি থাকি বলছে, কখন যাবেন? যে কোনো রাত্রে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে গেল, যাবার পরে যখন পাউটা ফেলতেছে হযরত আবু বকর সিদ্দিক বলতে আমার নবী আসতেছে, দেবে ডাক দেবার আগে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দিয়েছে, চোখ টুক লাল লাল। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা, তোমার কি শরীর ভালো আছে? বলতে আমার শরীর ভালো। তোমার চোখ লাল কেন? বলে আপনি যেদিন বলছিলেন রাত্রে আসবেন, আজকে 3 মাস পর্যন্ত আমি আর রাত্রে ঘুমাই নাই, আমি রাত্রে আর পিঠকে বিছানার সঙ্গে লাগাই নাই আপনার প্রেমেতে। কেমন প্রেমে ছিল? এ দিল তো গুজি হুব্ব তাওয়াল্লায়ে নবীরা, হাম আফসর শাহে শাহে আলী নসবীরা, গর কুরব খুদা খাহি খুশনুদি यज़दा, শোতা বে ফরমান হাবিবে মদনীরা। আল্লাহুম্মা হাবসাতি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। বড় করে আসতে পড়ে না, বড় করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রসুল হাঁটতেছেন, রসুল পাক হাঁটতেছেন, গাছে ইয়া রাসূলুল্লাহ কই ডাক দে, পশু পাখি ইয়া রাসূলুল্লাহ করে ডাক দে, ঠিক না বেটি? মাটি দেখবার সময় মাটি পা মুবারকের সঙ্গে ধরে রাখতে চায়, ইয়া রাসূলুল্লাহ আমার বুকের উপর আপনার পা রাখেন, আমার শান্তি লাগে। আহারে মানুষ নবীর বিরোধিতা করে, এ আবু জহল কম বক্তব্য নসি। হ্যাঁ, নবীর জন্য কত কিছু উল্টাপাল্টা কাম করেছে, ঠিক না বেটি? আমরা কি তাদের স্বভাবে সেই চরিত্রবান হব? না না, আমরা খাঁটি ভাবে নবীর পক্ষে, আওলাদ রাসূলের পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে, ঠিক না বেটি? মনে রাখিয়েন বাবা, বুড়ো হয়ে গেছি গা, আপনার আমাকে মহব্বত আমি জানি। আমি যে কোনো জায়গায় গেছি, কোনো জায়গায় গোলমাল হয় নাই, মাহফিল করেছি, কোরআন হাদিস দিয়েছি, বরং সত্যিকারের যারা নাকি এলেম আছে তারা কোরআন হাদিস মেনে খাঁটি সুন্নি হয়ে গেছে। হ্যাঁ, আর যারা হয় না তাদের ভাগ্য, দোয়া করি তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। আল্লাহ রসুলের পক্ষে কারোর জন্য বদদোয়া নেই, ঠিক না? অনেক সময় পেটের ফুটো তো বেশ কম হয়ে যায়, ঠিক না? বেশি বেশ কম হয় না? তা আমার মুরিদানের মধ্যে 2 জন যদি মোল্লা বেশ কম হয়ে যায় তাতে কি অসুবিধা? হ্যাঁ, অসুবিধা আছে না? কষ্ট আছে, কষ্ট আছে, কারণ তাদের জন্য আমি হাত তুলেছি, আর তারা যদি উল্টা পাল্টা করে তো আমার কষ্ট লাগবে না? তোমার ফুট যদি বিপদে যায় তোমার কষ্ট লাগবে না? আমি আশা করি হ্যাঁ নবীর পক্ষে আসো, 16 করার পক্ষে আসো। হ্যাঁ, আর যারা বুঝো না আমার কাছে বুঝবার চেষ্টা করো, আমি বুড়া মানুষ, আমাকে বুঝাবার চেষ্টা করো। বিশ্বের বুকে এরা প্রায় 90 বছর পর্যন্ত আমি ওয়াজ করি, কোন জায়গার থেকে আজ পর্যন্ত কোনো আসে নাই, ভুল কথা বলছি এই
উত্তরকে এই প্রশ্ন কেউ করতে পারে নাই। তাফসীর লিখে দিয়েছি, হাদিস লিখে দিয়েছি, সারা বিশ্বের মধ্যে চলে। আর যে কথাগুলো বলছি এগুলো সত্যিকারের কোরআন হাদিস থেকে বলছি, লিল্লাহি ওয়াজহিল্লাহি বলছি, নবীর অর্ডারেই বলছি। কাজে আপনারা এগুলো পড়লে আপনারা হেদায়েত পাবেন, পথ পাবেন। আল্লাহ সবাই কবুল করুক। আমার নবী পাক যখন আনবে আপনার কবরের মধ্যে যখন নাকি যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাই কইব, তুমি রবের পরিচয় দিছ, দ্বীনের পরিচয় দিছ, উনি কে চিনো? কারে দেখাই কইব? প্রিয় নবীকে। কারে? প্রিয় নবীকে। একসঙ্গে কয়টা কবর হয়? কত লোক মারা যায় বিশ্বের বুকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান তো লাখ লাখ মানুষ এক সেকেন্ডে মারা যায়। তাহলে এতগুলো মানুষের কবরে নবী যায় কেমনে যায়? বলে এটা তো অসম্ভব, এটা অসম্ভব নয়। তোমার একটা ইয়ে আছে, উত্তর করে ধরলে অনেক জায়গা দেখা যায়, ঠিক না বেজি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, যদি ইমানদার যদি হয়, নবীর পাগল যদি হয়, সত্যিকারের খাঁটি মুসলমান যদি হয়, তখন সে দেখি মাত্র বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জন্য জীবন দিয়ে দিছি, আজকে আপনাকে দেখছি। তখন ছটফট করে উড়ে ফেরেশতারা কো, আর লাগতো না, প্রশ্ন লাগতো না, উত্তর লাগতো না, এই নবীর আসে এখন সব উত্তর দিয়ে দেবো। আর আগে যে দুইটা প্রশ্ন করেছি সেটাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আর যদি নবীকে না চিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, রবিয়া, সাইবার, হ্যাঁ, অভিসম্পাত মুসলমানদের, তখন নাকি কইবা হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি তো জানি না, ইনি কি চিনি না। নবীরে চিনস না? হ্যাঁ, খুদার খুদায়ের গাছে চেনে, বাঁচে চেনে, পাখি চেনে, পশু চেনে, ঠিক না বেজি? চাঁদে চেনে, সূর্য চেনে, ঠিক না বেজি? হ্যাঁ, নবী ইশারা করেছে চাঁদ টুকরা হয়েছে কিনা, সূর্য ডুবে গেছে, কচে উঠছে কিনা, হ্যাঁ, তো সবাই চিনে। তুই সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তুই কেন চিনস না? রাসূল পাক চেষ্টা করবে তার পরিচয়টা যেন নিতে পারে, বলতে পারে কিনা, দিতে পারে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বাইরে তার কবর থেকে চলে যাবার পরে ফেরেশতারা লোহার গুরুজো, একটা কত বড় গুরুজো, এক বাড়ি দিবে, এই বাড়িয়ে তার এই বাম সাজনার হাত নিগুলা ডাইন সাইডে 70 গজ ভিতরে চলে যাবে। তারপরে এই সাইড থেকে বাড়ি দিব, 70 গজ ডান দিকে চলে যাবে। তাকে এরকম কষ্ট দেওয়া আরম্ভ করে, কেননা নবী রহমতুল লিল আলামিনের পরিচয় দিয়ে রহমত পাওয়ার অধিকারী নয়, আল্লাহর পরিচয়ে সে পার হতে পারবে না। হ্যাঁ, দ্বীন ইসলামের পরিচয়ে সে বাইরে যেতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান হলো দ্বীন ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান হলো আমাদের মাথা হইতে আপাত মস্তক সারা বিশ্ব আমার নবীর দান। সুবহানাল্লাহ। নবীর মতো কেউ হতে পারবেও নাই, পারবেও না। আমার নবী সর্বশ্রেষ্ঠ, আর আমরা উম্মত হইলাম তার সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। নবীও মহান, আমরাও সেই মহানবতার মর্যাদাটা আমাদের রাখতে হবে। যেমনি সামনে কথা শুনি চলিয়েন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে থাকুন এবং নবীর পক্ষে জীবন গড়ুন। নামাজ আল্লাহর ফরজ, নামাজ ইমানদারের পরিচয়, নামাজ পড়বেন। হ্যাঁ, আমি সফরে হাজারে যখন যেখানে গেছি আমি নামাজ কজা করেছি, কেউ দেখতে পারে নাই। আমি আমার নামাজ ঠিক মতো আদায় করেছি, সেই নামাজের বরকতে 100। আজকে 9 বছরও আজকে আপনাদের সামনে কথা বলতে পারতেছি। হ্যাঁ, কোরআন হাদিস লিখতেছি, বলতেছি, কিন্তু আপনারা চির জোয়ান থাকে যাবেন যদি নবীর প্রেমে, যদি আল্লাহর কথা মানেন, নামাজ ঠিকভাবে পড়েন, মা বাপকে শ্রদ্ধা করেন, ইজ্জতের সম্মানে চলেন, লেখাপড়া ঠিক করে চলেন। এতদূর বই কতগুলো বাইরে এসেছে, যন্ত্র একটা বাইরে এসেছে, অনেক কিছু ফেসবুকে দেখা যায়, সেগুলো ছেলে ফেলে এদেরকে দেখায় না। হ্যাঁ, ভালো জিনিস দেখান, ভালো কাজ করান, তাহলে আপনাদের ইনশাআল্লাহ সব কিছু সুন্দর হয়ে যাবে। দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে, কবরও সুন্দর হবে। কবর সুন্দর করতে চান, জীবন সুন্দর করতে চান, তো নবী ছাড়া দ্বিতীয় বিকল্প খাঁটি ভাবে নবীকে মানলে আল্লাহ খাঁটি আপনার হয়ে যাবে। নবী যদি আপনার হয়, আপনি নবীকে মানেন, তো আল্লাহ আপনার হয়ে যাবে। কবি ইকবাল ইংরেজি শিক্ষিত মানুষ, আরবে শিক্ষিত না, ইংরেজি শিক্ষিত, লন্ডন পড়ছে। হ্যাঁ,
এই কবি একবার সুন্দর করে কয়, কি তূনে মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাই কবুল করুন। তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, বাঁচবার জন্য, আল্লাহর আযাব গজব থেকে কবরের মধ্যে শান্তিতে হাসর ময়দান পর্যন্ত শান্তি থাকবার জন্য নবীর অকৃত্রিম ভালোবাসার দ্বারা নবীর পরিচয় দরকার। ঠিক না বেশি? এটা কেউ নাজাত পাবেন না। নবীর পক্ষে যদি না থাকেন কেউ নাজাত পাবেন না। আমার নবী পাক দোয়া করছে আমাদের জন্য, আমার নবীর সুপারিশ পাবেন যদি নবীর পক্ষে থাকেন। এক সুদ বরাবর বেশ কম করলে পাপ পড়ে যেতে হইব। আমি বুড়া মানুষ আপনাদের কাছে বলতেছি, আপনার নবীর পক্ষে থাকবেন কারা কারা হাত তোলেন। নারে তাকবীর, আমার মারা কারা হাত তোল। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানীয় বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, মানবতার দুনিয়া চাই, জিন্দাবাদ জীবন চাই, মুর্শিদ কেবলা নিজাম ঈশা জিন্দাবাদ জিন্দাবাদ, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা ইমাম হায়াত জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। টাকা পয়সা খরচ করে শ্রম দিয়ে আপনারা এত বড় মাহফিল করেছেন, প্যান্ডেল করেছেন। আল্লাহ যেন হাসর ময়দানে নবীর পক্ষ থেকে আপনাদের জন্য সামানা দেয়া হোক, যেন সূর্যের আলোকে, সূর্যের জ্যোতিতে আপনারা যেন কষ্ট না পান, শান্তিতে জীবনযাপন করার, কবরে থাকার, হাসর ময়দানে থাকার এবং বেহেশত পর্যন্ত নবীর দরবারে পৌঁছার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন। আল্লাহ সবাই কবুল করুক। আবার বৃদ্ধ বনিতা সবাইকে আল্লাহ কবুল করুক, নবীর পক্ষে থাকবেন। ঠিক আছে? আমি বায়াত করেছি, বায়াত করি নবীর পক্ষে থাকার জন্য। তওবা করলে বায়াত হয় না, পুরুষদের জন্য কাপড় দিলে এটা হয় না, অনেক কিছু রয়ে গেছে গা, এগুলো সব বলতে পারো না। আমার কিতাবে লেখা আছে, সব কিতাবে লেখা আছে। আপনারা তাফসীর নেন, হাদিস নেন, কিতাব বহু শতের উপরে লিখছি, আর আপনারা নেন, এগুলো নিয়ে পড়েন, তাহলে আপনারা আলেম হয়ে যাবেন এবং নবীর সাক্ষাৎ নসিব হয়ে যাবে। সব প্রযোগে নবীকে দেখবেন। আল্লাহ আপনাদের কবুল করুন। আর এর থেকে লম্বা চড়া করতে চাই না। হ্যাঁ, তাহলে কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেইন প্রশ্ন কোনটা? ইনি কে? উনি কে? উনি কে? আমাদের প্রিয় নবী। উনি কে? আমাদের নবী। তো নবীর চর্চা করলে, নবীর আদর্শ নিজ জীবন বাস্তবায়িত করলে, নবীর মহাব্বতের রাত দিন 24 ঘন্টা থাকলে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিনাটা সহজ হয়ে যাবে। আর এমনও চিনা লাগতো না, নবীর মহাব্বতে ঠিকভাবে নবী দেখা দিব। হ্যাঁ, স্বপ্ন যুগে নবী বলছেন, বুখারী শরীফ, স্বপ্ন যুগে যদি নবী কেউ দেখে তো জাগ্রত অবস্থায় নবীকে দেখবেন। আল্লাহর কসম, জাগ্রত অবস্থা দেখবেন। আমি একটা সাধারণ মানুষ, আমি নবী পাক জাগ্রত হয়ে গেছি। নবী পাক জাগ্রত আসতে পারেনি। হ্যাঁ, এটা বুখারী শরীফ হাদিস 26 পারা। হাজরত উলামায়ে কেরামের কাছে বলছেন, না পাইলে আমাকে তাই হবে, দেখা দেবো। আল্লাহ হ্যাঁ কবুল করুক। নবীর পক্ষে থাকার জন্য শপথ নেবেন, লড়িয়েন সরিয়েন না। এভাবে হাত তোলেন, মারা হাত তোলো। আগে বলছিলাম আর এখন আবার বলছি, ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما
واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم أجمعين يا الله হাতটা মুখে আর বুকের মধ্যে মালিশ করে দেন নবীর পক্ষে থাকবেন হাতটা তোলেন যারা আন্দোলন আগ্রাবাদের মহান মুর্শিদ কিবলা নামাজ পড়ে চেহারা সুন্দর হয়ে যাবো আলতাসনও ফরাবরাল লাগানো লাগতো না নামাজ পড়লে অটোমেটিক আপনার ছবি সুন্দর হয়ে যাবে বিশ্বাস করেন হ্যাঁ আমার 109 বছর কি আপনি অনুমান করতে পারবেন আমি জাপান গেলাম আমার চিকিৎসালয় বলে ডাক্তারে দেখি কো আপনার কোনো রোগই নেই আপনার যেই বয়স এর থেকে বেশি রোগ আমার কাছে আছে ডাক্তারে কো এর কাছে রোগ আমার কাছে রোগ নেই আলে তো আর লাগতো না যা দেখে হ্যাঁ কেন নামাজ পড়লে চেহারা সুন্দর হয়ে যাবো গা নামাজ পড়লে কলব রোশন হয়ে যাবো গা নামাজ পড়লে নবী দেখা দেব আল্লাহর ভুরিরে সাহায্য করব অ্যাক্সিডেন্ট হতে না গায়ে তুমি বাইর করে দিব নবীর পক্ষে থাকেন আল্লাহর ভলিদের পক্ষে থাকেন মনে থাকবো হ্যাঁ আমার জন্য দোয়া করেন